স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। আমি স্মরণ করতে চাই 2024 সালে বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করুন। প্রিয় উপস্থিতি, আজকের বাংলাদেশের যে অবস্থা দেখছেন, এই বিজয়ের ইতিহাস আজকের নয়। ইতিহাস দেখলে দেখবেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা বৈষম্য নিয়ে আসছে, 1905 সালে বাংলা ভাগের মধ্য দিয়ে শুরু হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। 1947 সালে বাংলাদেশ আলাদাভাবে রাষ্ট্র গঠন করে দেখিয়ে দিয়েছে। বৈষম্যের কোন ঠাঁই বাংলার জনগণ মেনে নাই। 1971 সালে আমাদের উপরে যে জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছিল, তখনও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা প্রমাণ করেছি বাঙালি বৈষম্যের ঠাঁই দিবে না। 1975 সালে যারা আমাদের উপরে আবার জুলুম নির্যাতন করতে চেয়েছিল, বাঙালি দেখিয়ে দিয়েছে বৈষম্যের ঠাঁই নাই। 2024 সালে এসে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিবাদী হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে বাংলার ছাত্র জনতা আবারও দেখিয়ে দিয়েছে বৈষম্য যদি করতে আসো, এই বাংলায় তোমাদের রাজনৈতিক কোন শক্তি থাকবে না, তোমাদের কোন জায়গায় বাংলায় হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে আবারও স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে এর পরেও যদি কেউ বৈষম্য নিয়ে আসতে চায়, চাঁদাবাজের দোষর হতে চায়, অন্যায় অপকর্ম জুলুম খুন গুম আবারও নিয়ে আসতে চায়, সাধারণ জনগণের অধিকার লুণ্ঠন করতে চায়, বাংলার জনগণ তাদেরও রুখে দেবে, তাদেরও জায়গা হবে না। আমাদের আমার হরিবেদপুরবাসী, এইখানে সংখ্যালঘুর নামে অনেক ভাইরা আছেন, সবাইকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আপনাদেরকে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন, আপনারা আমাদের ভাই, আপনারা এদেশের জনগণ, এই হরিবেদপুরবাসী, আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিয়ে দ্বিতীয়বার আর কোন রাজনীতি হতে দেবেন না, প্রতিহত করবেন প্রত্যেক ভাই মহল্লায়, আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশ জামাত ইসলামী প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় উপস্থিতি, আমার হরিবেদপুর ইউনিয়নবাসী, আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই, সম্প্রীতি চাই, পাশাপাশি নিজের অধিকার দিয়ে বাঁচতে চাই। আবারও যদি কেউ এই শান্তি বিনষ্ট করতে আসেন, আমরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি, আমরা জেল জুলুম ঘাটতে জানি। দ্বিতীয়বার আর কোন স্বৈরাচারের অবস্থান আমরা বাংলায় হতে দেব না। সবাইকে আজকের এই সমাবেশ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।